আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। ভারতের লোকসভা এবং রাজ্যসভায় দীর্ঘ বিতর্কের পর অবশেষে ওয়াকফ সংশোধন বিল 2025 পাশ হয়েছে। এই বিলটি মুসলিম সম্প্রদায়ের দানকৃত সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যেই প্রণীত হয়েছে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলে শনিবার 5 এপ্রিল রাতে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হয়েছে, তবে বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলোর একাংশের দাবি এটি দেশের সবচেয়ে বড় ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী মুসলিমদের অধিকারকে দুর্বল করার একটি প্রচেষ্টা এবং এটি নিপীড়নের নতুন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। লোকসভায় বিলটি 288-232 ভোটে এবং রাজ্যসভায় 128-95 ভোটে পাশ হয়। এরপর বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির জন্য পাঠানো হয় এবং এরই মধ্যে তিনি এতে স্বাক্ষরও করেছেন। বিলটি প্রথমে গত বছর অগাস্টে সংসদে উত্থাপিত হয়েছিল, কিন্তু বিরোধীদের তীব্র প্রতিবাদের পর যৌথ সংসদীয় কমিটি জেপিসির কাছে পাঠানো হয়। জেপিসি থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে সংশোধিত আকারে বিলটি পাশ করা হয়েছে। নতুন করে প্রণীত ওয়াকফ বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি, যা বিরোধীদের মতে মুসলিম সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের ওপর আঘাত। ওয়াকফ বাই ইউজার ধারণার বিলোপ, যার ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত কিন্তু নথিপত্রবিহীন অনেক সম্পত্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সম্পত্তির জরিপের দায়িত্ব ওয়াকফ বোর্ড থেকে জেলা কালেক্টরের হাতে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তদারকি বৃদ্ধি এবং সম্পত্তি নিবন্ধনের জন্য কেন্দ্রীয় পোর্টালের ব্যবহার বাধ্যতামূলক করা। বিরোধী দল ও সমালোচকদের প্রবল আপত্তির মুখে পড়লেও ভারত সরকার তা অগ্রাহ্য করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, এটি ওয়াকফ সম্পত্তির দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করবে এবং সাধারণ ও দরিদ্র মুসলিমদের অধিকার সুরক্ষিত করবে। শাহ বলেন, এই বিল ধর্মীয় কার্যকলাপে হস্তক্ষেপ করবে না, বরং প্রশাসনিক স্বচ্ছতা আনবে। বিরোধীরা ভোট পাওয়ার জন্য অহেতুক ভীতি ছড়াচ্ছে। অন্যদিকে কংগ্রেস, সমাজবাদী পার্টি, এআইএমআইএম সহ বিরোধী দলগুলো বিলটিকে সংবিধান বিরোধী এবং মুসলিম বিরোধী আখ্যা দিয়েছেন। কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, এটি সংবিধানকে দুর্বল করবে এবং সমাজকে বিভক্ত করবে, সে সাথে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি দাবি করেন, এই বিল ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য নয়, বরং তা ধ্বংস করার জন্য। তিনি এই বিলটিকে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের মুসলিম বিরোধী এজেন্ডার অংশ হিসেবেই দেখছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন বিলটির বিরোধিতা করে বলেছে, এটি শতাব্দী প্রাচীন ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হওয়ার পথ প্রশস্ত করবে। তারা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। যন্তর মন্তরে প্রতিবাদ সমাবেশে ওয়াইসি বলেন, এটি মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চক্রান্ত। এখানে বলা দরকার যে ভারতে প্রায় 8.7 লাখ নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার মূল্য 1.2 লাখ কোটি টাকারও বেশি। এই সম্পত্তিগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও দাতব্য কাজে ব্যবহৃত হয়। বিলটি কার্যকর হলে এর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফর মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণত জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। বিশ্লেষকদের মতে এই বিল মোদী সরকারের বৃহত্তর রাজনৈতিক এজেন্ডার অংশ হতে পারে, যা সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের প্রভাব বিস্তারের দিকে ঝুঁকছে। এটি ভারতের গঙ্গা যমুনা তহসিব বা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের ওপরও প্রশ্ন তুলেছে। ভারত সরকারের গ্যাজেটিয়ারে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি। সংশোধিত আইন অনুযায়ী ওয়াকফ শব্দের অর্থ ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন। নতুন আইন অনুযায়ী কোনো জমি ওয়াকফ কিনা সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা শাসক।
বোর্ডে এবার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। কেন্দ্র ও রাজ্য সরকারেরও নিয়ন্ত্রণ থাকবে। পরিসংখ্যান থেকে জানা গেছে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে। এই রাজ্যে ওয়াকফ সম্পত্তির সংখ্যা 2,32,547, যা দেশের মোট ওয়াকফ সম্পত্তির 27%। তারপরই তালিকায় আছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট 80,548টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এখানে ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে 158টি স্কুল, 4টি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 19টি মুসলিম হোস্টেল, 9টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সংশোধনী বিলের বিরোধিতা করে আগেই আদালতে মামলা দায়ের করা হয়েছে। নতুন এই সংশোধনী আইনের মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আয় বাড়ানো। সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতেই এই পরিবর্তন আনা হয়েছে। তার ভাষ্যমতে বর্তমানে দেশে প্রায় 8,72,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেগুলো থেকে রাজস্ব আহরণ করার কথা থাকলেও বাস্তবে আয় হচ্ছে খুবই কম। 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী 5 লাখ ওয়াকফ সম্পত্তি থেকে মাত্র 163 কোটি টাকা আয় হয়েছিল, যেখানে আয় হওয়া উচিত ছিল 12,000 কোটি টাকা। নতুন আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় সরকারের হস্তক্ষেপ বাড়বে এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে দাবি করেন রিজিজু। আর তার সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এই বিলকে সমর্থন জানিয়ে বলেছেন, এটি দরিদ্র মুসলিমদের রক্ষা করবে এবং সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বিরোধীদের অভিযোগ, সরকার মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠানে সরাসরি হস্তক্ষেপ করছে এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। বিরোধী দলগুলো এবং মুসলিম সংগঠনগুলো এই আইনের তীব্র বিরোধিতা করছে। তাদের মতে নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা সীমিত করা হয়েছে এবং অমুসলিমদের বোর্ডের সদস্য করার সুযোগ রাখা হয়েছে, যা বোর্ডের কার্যকারিতার উপর প্রভাব ফেলবে। বিরোধীদের দাবি, এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির উপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি কৌশল। নতুন আইনে সরকারি সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে এবং ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় রাজ্যের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভূমিকা বাড়ানো হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি ওয়াকফ ঘোষণার আগে তার সম্পত্তি থেকে উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও অনাথদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে আয় যদি 1 লাখ টাকার বেশি হয়, তবে সেটির নিরীক্ষা করাতে হবে এবং রাজ্যের নিরীক্ষকরা এটি তদারকি করবেন। এর পাশাপাশি কোনো সরকারি জমিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা হলে তার তদন্ত করবেন জেলা কালেক্টরের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। নতুন আইনের অন্য পরিবর্তনগুলো শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির ওপর গড়া মসজিদগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত করে তুলতে পারে। চরমপন্থী হিন্দু সংগঠনগুলো ভারতের নানা প্রান্তে বেশ কিছু মসজিদের উপর তাদের মন্দির আছে বলে দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, এসব মসজিদ পুরনো হিন্দুর মন্দির ভেঙে তৈরি। এই ধরনের অনেক মামলা আদালতে বিচারাধীন। নতুন আইন অনুযায়ী এখন থেকে ওয়াকফ বোর্ডকে তাদের জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। সমালোচকদের মতে এর ফলে বোর্ডের ক্ষমতা খর্ব হবে, আর তা মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পথ তৈরি করবে। বোর্ডগুলোকে কতবার এইরকম জমির বৈধতা প্রমাণ করতে হবে তাও স্পষ্ট নয়। অনেক মুসলমানই স্বীকার করেন যে ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি, দখলদারি আর অব্যবস্থাপনা রয়েছে। তবে তারা আশঙ্কা করছেন, নতুন আইনের ফলে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের সম্পত্তির উপর আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারবে। আর এখন তো ভারতের সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য দিন দিন বাড়ছে। নরেন্দ্র মোদীর শাসনে মুসলমানরা প্রায় টার্গেট হচ্ছেন। তাদের খাবার, পোশাক, এমনকি হিন্দু মুসলিম বৈবাহিক সম্পর্ক নিয়েও আক্রমণের শিকার হচ্ছেন তারা। গত মাসে যুক্তরাষ্ট্রের ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের বার্ষিক প্রতিবেদনে জানায়, ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা আরও খারাপ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত নির্বাচনের সময় মোদি ও তার দল মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বক্তব্য ও ভুল তথ্য ছড়িয়েছে। তবে ভারতের সরকার বলছে, দেশটি গণতান্ত্রিক নীতিতে পরিচালিত হয় এবং
সেখানে কারোর সঙ্গে কোনো বৈষম্য নেই। ভারতের মোট ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ১৪% মুসলমান। তারা ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে আছে। ২০১৩ সালের এক সরকারি জরিপে দেখা গেছে মুসলমানরা দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিক্রিয়ায় বলেছেন, যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না, তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন? বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের কোণঠাসা করার এবং তাদের ব্যক্তিগত আইন ও সম্পত্তির অধিকার কেড়ে নেওয়ার হাতিয়ার। তিনি এটিকে সংবিধানের উপর আক্রমণ হিসেবে বর্ণনা করে বলেন, বিজেপি এবং তাদের মিত্ররা এখন মুসলিমদের নিশানা করছে, কিন্তু ভবিষ্যতে এটি অন্য সম্প্রদায়ের বিরুদ্ধেও ব্যবহৃত হতে পারে। এরই মধ্যে বিলটি আইনে পরিণত হলেও ওয়াকফ বিল নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। মুসলিম সংগঠনগুলো এবং বিরোধী দলগুলি ইতোমধ্যে এই আইনের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক ভারতের আসন্ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।